হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চাল কুমড়ো একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। রেসিপিটা একেবারেই নতুন ধরনের, আর অনেকের কাছে এই রেসিপিটা একেবারেই অজানা। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এটা বানানো একেবারে সোজা, সামান্য ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে ফেলেছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না, যদি এই রেসিপিটা তাদের দেন না, তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। ভাত হোক বা রুটি, দারুণ টেস্টি রেসিপিটা অসাধারণ। আমি এই চাল কুমড়োটা বানানোর জন্য ব্যবহার করেছি নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে পরে যে কী দারুণ টেস্ট হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই, আমরা এই রেওয়াজটা মানি, তাই আমার হাজব্যান্ডকে দিয়ে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর চাল কুমড়োটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, তাতে আমার খোসা ছাড়াতে সুবিধা হবে। চাল কুমড়ো ভীষণই উপকারী, আর এই দিয়ে যে নানান ধরনের রেসিপি আপনারা তো খেয়েছেন চাল কুমড়ো দিয়ে, আজকে আমার মতন করে এই নিরামিষ রেসিপিটা বানিয়ে খান। অসাধারণ, সত্যি বলছি বন্ধুরা। একবার যদি এইভাবে বানিয়ে খান না, তাহলে বারে বারে চাল কুমড়ো আনলে এই রেসিপিটাই আপনারা বানাবেন। আমি চাল কুমড়োর খোসাটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই খোসা দিয়েও কিন্তু নানা রকমের রেসিপি বানানো যায়। একটু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েও এই চাল কুমড়োর খোসাটা ভাজা খাওয়া যায়, আবার এটা ভর্তা বানিয়েও খাওয়া যায়। আজকে আমি চাল কুমড়োর রেসিপি বানাবো, তবে খোসাটাকে আমি কেটে রেখে দিলাম, পরে ওটা দিয়ে অন্য কোনো রেসিপি বানিয়ে নেব। চাল কুমড়োর খোসাগুলো কাটা হয়ে গেছে, এবার চাল কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি দেখুন কীভাবে কাটছি, খুব একটা ছোটও হয়নি, খুব একটা বড়ও হয়নি। দেখুন আমি চাল কুমড়োটাকে এইভাবেই কেটে নিচ্ছি। বন্ধুরা, চাল কুমড়ো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর নিরামিষ রেসিপি, বাড়িতে যখন নিরামিষ রেসিপি হয় না, যারা আর কি নিরামিষ পছন্দ করেন না, তারা কিন্তু একেবারেই খেতে চান না। কিন্তু এই রেসিপিটা, সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা যেদিনকে বানাবেন, যারা নিরামিষ পছন্দ করেন নাই তারাই কিন্তু দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই ভালো লাগবে, ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। দেখুন সবগুলো দুটো চাল কুমড়োর পিসই আমার কাটা হয়ে গেছে। এবার এর ভেতর আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। নারকেল কোড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই। দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আমি এইগুলোকে সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখিয়ে নেবো, খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে চাল কুমড়োর গায়ে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। বানানোটা একেবারেই সোজা, যে একবার রেসিপিটা দেখবে না, সেই কিন্তু অনায়াসে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি খুব ভালোভাবে চাল কুমড়োর গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। একটা কড়াই গরম করতে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর 1 চিমটা লবণ দিয়ে দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষে দানা, আর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে। কারি পাতাটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ফ্রেশ কারি পাতা, এটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এইবারে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন, তখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চাল কুমড়োর টুকরোগুলো। দেখুন বন্ধুরা, সমস্ত চাল কুমড়োর টুকরোগুলোই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর একটা জলও বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে। নুন দিয়ে মাখিয়েছিলাম তো, নুন আর দই দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে এই জন্যে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি।
বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 রান্না করে নেব। দেখুন চাল কুমড়োর গা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে 5 মিনিট বাদে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও হবে, চাল কুমড়োটা এখনও সেদ্ধ হয়নি, বোঝাই যাচ্ছে, এখনও অনেকটাই শক্ত আছে। আবারও ঢাকা দিয়ে মিনিট 6-7 আমি রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মাঝে মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দেবেন আর চেক করে দেখবেন যে পোড়া ধরে যাচ্ছে কি না। দেখুন এবার কিন্তু চাল কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে। একটু চেক করে দেখলাম, বেশ নরম হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি এখন পর্যন্ত। এবার কাঁচা পাকা কতগুলো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে পরে রান্নায় সুন্দর একটা টেস্ট আসবে, তবে অপশনাল, পছন্দ না হলে দেবেন না। 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচের বেশিই দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে পরে খুব সুন্দর টেস্ট আসে, তাই আপনাদের যদি অসুবিধা না থাকে তাহলে ঘিটা দেবেন। 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো আপনাদের। যেদিনকে আপনারা বানাবেন সেদিন বুঝতে পারবেন যে রেসিপিটা এতটাই সোজা অথচ দুর্দান্ত স্বাদের। আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্যে। 2 মিনিট বাদে আর লো ফ্লেমেই রেখেছিলাম। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন এবার কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু অনেক বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আগেই বলেছি রেসিপিটা বানানোটা যতটাই সোজা, খেতে কিন্তু অসাধারণ। সত্যি বলছি, নিরামিষের দিনে এই রেসিপিটা যদি বানিয়ে নেন না, তাহলে আপনাদের আর কোনো চিন্তাই থাকবে না। সবাই বাড়ির লোকেরা চেটে পুটে এটা খেয়ে নেবে। আর অতিথিদের খাওয়ালে পরে তারা তো রেসিপিটা জানতে চাইবে যে কেমন করে বানালেন। এত সুন্দর একটা রেসিপি, অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।